বন্ধুরা দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে খাসির মাংস না, হাঁসের মাংস। তো এটা হচ্ছে আমি এখানে তো এমনি দোকানেও পাওয়া যায় দেশি হাঁস, আর এটা হচ্ছে ভিয়েতনামি হাঁস, যেটা রাজহাঁসের মতো দেখতে অনেকটা, কিন্তু অতটা বড় হয় না রাজহাঁসের মতো, তার থেকে একটু ছোট আর সাদা হাঁসটা। পুরো একদম খাসির মাংসের মতো দেখতে, আর চর্বিও দেখো অনেক চর্বি হয়েছে। তো এখানে প্রায় ওই 500-600 গ্রাম মতো মাংস আছে, একটু বড় বড় পিস করা ছিল, সেগুলো আমি একদম ছোট ছোট করে পিস করেছি। রান্না হবে আর কি, প্রথমবার আমি হাঁসের মাংস রান্না করবো, আগে কোনোদিন করিনি। ছোটোবেলায় একবার খেয়েছিলাম, অনেক ছোটোবেলায়, তারপরে দিদির হাতেই খেয়েছি। তো জানি না দিদির মতো পারবো কিনা, টেস্ট হবে কিনা। তো এই যে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটুখানি জিরে, আর একটু ধনে, আদা রসুন, আর যতটা নুন লাগবে ততটা নুন। আর এর মধ্যে জল দেবো না, তো আজকে পুরো তেল ছাড়াই বলতে গেলে রান্না করবো একদম, তোমরা দেখো। আর এই যে হাফ লেবু নিয়েছি, এটা রসটা দিয়ে তারপর এটা পেস্ট করবো, যাতে জল ইউজ করতে না হয়। তো এইটার মধ্যে সব কাঁচা মশলা দেবো। তেল ছাড়া তো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, অল্প একটু তেল দিলাম যাতে না ধরে যায়, দেওয়ার সঙ্গে সঙ্গে তো তেল বেরোবে না, তো এই জন্য একটুখানি দিলাম। কাঁচা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আদা রসুনের পেস্ট। এবার মাংসটাকে অনেকক্ষণ ধরে মাখবো, 10 মিনিট ধরে মেখে একদম মানে নরম নরম হয়ে যাবে, সব মশলা ভালোভাবে ঢুকবে, ততক্ষণ ধরে মাখতে থাকবে। মাংসের মশলা যত ভালো মাখা হবে তত খেতে টেস্ট হবে। এই যে মেখে রেখেছি পুরো ভালো করে। তো এবার কি করব, আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো। অ্যাকচুয়ালি ম্যারিনেট না করলেও হয়, তো আমি অ্যাকচুয়ালি অন্য সবজি রান্না করব আজকে, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তারপরে একটু শাক রান্না করব, এগুলো করে তারপর লাস্টে মাংসটা করব। আর আলু দেবো ওর মধ্যে, একটু বেশ খানিকটা আলু দেবো। তো এটা ম্যারিনেশনে থাক ততক্ষণ, তারপরে রান্না করব। মাংসটা বসিয়ে দিয়েছি, একটু একটা টমেটো কুচি করে দিয়েছি। এবার এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে কষতে হবে, যেহেতু তেল ছাড়া, তো ভালো করে কষতে হবে একদম, যতক্ষণ না সব তেল ছেড়ে যাচ্ছে। চলো রান্নাটা করে ফেলি। এদিকে ডাল হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, এখানে বিট ভাজা আর ভেন্ডি তরকারি হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে, দেখো 5-10 মিনিটের মধ্যে কিরকম তেল ছেড়েছে, মনে হচ্ছে কতটা তেল দিয়েছি। এটাই তো হাঁসের মাংস খাওয়ার মজা। পিসগুলো একদম ছোট ছোট করে কেটেছি, এখন বেশ ভালো লাগছে দেখতে। আলু দিয়ে দিয়েছি, এখনো আরো কষা হবে। মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে অনেকটা, মানে 80% হয়েছে। এখনো মশলার গন্ধটা রয়েছে, একটু কষা হবে। এই যে গরম জল করছি মশলার বাটিতেই, তারপরে এটা দিয়ে দেবো। আলুটা ভাজিনি, যেহেতু তেল অল্প দিয়েছি, তো তাই দেখো কত তেল বেরিয়েছে, মনে হচ্ছে যে কত তেল দিয়েছে। যেমন আলুটা 60% হয়ে গেছে, চিকেন সরি মাংস, তখন এই আলুটা দিয়েছি। এই যে এইবার হচ্ছে কষানো, দেখো পুরো একদম শুকিয়ে গেছে মশলা। এই যে গরম জল ফুটে ভালো করে ফুটিয়েছি জলটা, এবার জল
ঝাল কিন্তু খুব বেশি দেয়নি, বুঝলে তো, সোনা খেতে পারবে না আমি। দেখো জল আরো দিতে হবে না, হ্যাঁ টানবে তো আরো, এরকম নামালে ভালো হতো। আবার একটু গরম মশলা দিলে আবার আর একটু ঘন হবে। হ্যাঁ লাগবে এইরকম নামাতে হবে, গরম জল করে দিই। আর একটু গরম জল করে দাও। পারফেক্ট। বেশি শুকনো করবো না, বিকেলবেলা আবার রুটি টুটি দিয়ে খাবো বলেছে। হাঁসের মাংস আর চালের রুটি, গরম মশলা, দারুণ কম্বিনেশন। তো দেখি বিকেলবেলা যদি পারি তো একটু চালের রুটি বানাবো। কেমন লাগলো রেসিপিটা তোমাদের জানিও, আর কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করো সেটাও জানিও। আগে তো বিষ্ণুবাবু খেত না, তো একবার আমি বলেছিলাম যে দিদির হাতের মাংস ট্রাই করে দেখো, তারপর খাওয়ার পর থেকে হাঁসের মাংসের প্রেমে পড়ে গেছে। আজকে ফার্স্ট টাইম বানালাম।